সরকারে এসে জনগণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কার্ড নিয়ে আসে বিএনপির সরকার। প্রশ্ন, এইসব কার্ডে কি আদৌ কল্যাণ হয়েছে বাংলাদেশের জনগণের? সূত্র বলছে, সম্প্রতি আরো একটি কার্ড চালু করেছে বাংলাদেশ সরকার। এই কার্ডের নাম এলপিজি কার্ড। আর এরপরে বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। এমনিতেই বাংলাদেশের তারেক রহমানের সরকারের আমলে হাজারো সমস্যা। একে তো দেশে জ্বালানি সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে, তার উপর দেশে লোডশেডিং সমস্যা দিন দিন আরো বড় আকার নিচ্ছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। গ্রাম, শহর, জেলা বা উপজেলা কারেন্ট গেলে আসার নামই নেই। ওদিকে পেট্রোল ডিজেলের দোকানে লম্বা লাইন। সমাজ মাধ্যমে বিএনপিকে চাচাছোলা ভাষা আক্রমণ করা হচ্ছে। তাদের বিভিন্ন কার্ড নিয়ে মিম ট্রোল করা হচ্ছে নেট দুনিয়ায়। একাংশ বলছেন, বিএনপির এই কার্ডের রাজনীতি ভরাডুবি আনবে দলের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই প্রথমে আনা হয় ফ্যামিলি কার্ড। এই কার্ড দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে বিএনপির এক নেতার বিরুদ্ধে। রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে মোহাম্মদ এনামুল হক নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পর নিয়ে আসা হয় কৃষক কার্ড, কিন্তু বিতর্ক দানা বাঁধে বিএনপির ফুয়েল কার্ডকে ঘিরে। সরকারের তরফে বলা হয়, পেট্রোল কিনতে গেল দেখা গেল ওই কার্ড। আগুনে ঘি পড়ে সর্বশেষ ঘোষণা করা এলপিজি কার্ডকে ঘিরে। আর এখানে বিএনপিকে ঠুকে এনসিপির কটাক্ষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কার্ড দিক বিএনপির সরকার। তারেক রহমানের সরকারের থেকে কার্ড চেয়ে দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধানে বর্তমানে কার্ড ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তাই দেশের অন্যতম সংকট চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে এই বিশেষ কার্ডের প্রয়োজন। যেগুলো সমস্যা আছে কাজ তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কাজ আর একটা চাঁদাবাজি বিরোধী কাজ যদি দিতে এবং আমরা এই সরকারকে একইভাবে জনগণের বাস্তবায়নে যেমন ব্যর্থতা দেখছি, একইভাবে প্রশাসনিক ভাবেও ব্যর্থতা দেখছি। এই জায়গা থেকে আমরা মনে করছি বাংলাদেশের যে কাঙ্ক্ষিত মুক্তি, সেই মুক্তির প্রত্যাশা বাংলাদেশের জনভোট এবং জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, সেটা আরো সুন্দর করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সকল সমস্যার সমাধান হচ্ছে রাজনৈতিক, এবং ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ তার বক্তব্যে এনসিপির রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের সেবায় এই দলের দরজা সবার জন্য উন্মুক্ত। তবে তারা গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী বা সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি দাবি করে বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়ের মর্যাদা রক্ষা করতে পারেনি। রাজনীতিকদের একাংশ বলেছেন, এই কার্ড যদি আগের ইউনূসের সরকার থেকে এনসিপি চাইতো, তাহলে হয়তো চাঁদার নামে তোলাবাজি ও দুর্নীতি কিছুটা হলেও ঠেকানো যেত। বিএনপি সরকারের তরফে পাল্টা অভিযোগ, সজীব ভুইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সমাজ মাধ্যমে লেখালেখি হচ্ছে, এক ব্যক্তির কাছে কতগুলি কার্ড থাকবে, এই সব কার্ড কি আগামী দিনে সংরক্ষণ করা যাবে? ক্ষমতায় এসে একের পর এক কার্ড, এই উদ্যোগ বুমেরাং হয়ে ফিরবে না তো তারেক রহমানের কাছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে।